ভাই আপনার এই অবস্থা কে? কালিব, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল। ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলো তো মাইনা নিতাম কালিব, পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। কালিব কি করে থাক মনাই দেশে তুইলা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি তু ভাই, বাউ করে একটা গাবি বানাই দিমু তোকে সবার ভাবি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে দেখাবো বর্তমানে বাংলাদেশের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর উমর অন ফায়ারের টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম কাঁপানো সব ডায়লগ। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই, তেঁতুলের আসার টক, ভূতের নারীর পক পক। সুতরাং আমাদের সাথে তোমরাও যদি উমর অন ফায়ারের সব রাতারাতি ভাইরাল ডায়লগ গুলো একসাথে উপভোগ করতে চাও, তবে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর শেষে ডায়লগ গুলো তোমার পছন্দ হবে না এরকমটা হতেই পারে না। আর ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। আমাদের ভিডিও শুরুতেই রয়েছেন উমর অন ফায়ারের নতুন ভিডিও অকটেল দ্য লাস্ট মিশনের ভাইরাল কিছু ডায়লগ। তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। মানুষ ধীরে ধীরে বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও, আগে যারা মিয়া খলিফারটা দেখতো এখন তারা কমাটোজিটটা দেখে। উমর ভাইয়ের ভিডিওতে থাকে বিনোদনের পাশাপাশি রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ভাইরাল টপিক। এজেন্ট, আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, গুপ্তধন ডিটেক্টর। এটা রেঞ্জের ভিতর যদি কোনো গুপ্তধন ধরা পড়ে তাহলে এটা গপ 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 শব্দ করে। এই এটা আশেপাশে মনে হয় অনেকগুলো গুপ্তধন ধরা পড়ছে, তাই তো এটা এত বেশি গপ 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 শুরু করছে। Você foi golpe baixo, amor pegadinha em meu mundo. ও এই গুপ্তধন ডিটেক্টরে গুপ্তধন ঠিকই ধরা পড়ছে, খালি গুপ্তটা বাদ দিতে হইব। আর উমর ভাই যেন তার নতুন ভিডিওতে কাকে বাঁচতেছে। আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা চর্চাপুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা টিকনি পড়াই যা বিক। তারপর দেখাবো ইন্সপেক্টর বরবাদের এই ডায়লগটি, যেটা তোমার অবশ্যই পছন্দ হবে। ওর নাম নিতু, ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। এরপর ইন্সপেক্টর বরবাদের আরো একটি জনপ্রিয় ডায়লগ রয়েছেন। তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো দাবটা নাই। জিল্লো হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে স্যার পুরা পাস আছে। তাড়াতাড়ি এদিকে যা, জিল্লু আর আগে যা, নাহলে ওরও ভাগ দেওয়া লাগবে। স্যার ওরা কোনে গেল? আরে দিল্লু, তুই তো নিরীহ পোলারে ধরে রাখছিলি। অগো কাছে ওটি গাঁদা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইতে ডাইলে বাঁকা দিব ধন্যবাদ দিয়া। ফোনে কথা কইলাম, কইলে তাড়াতাড়ি ছেড়ে দিতে, তাই ছেড়ে দিছি। স্যার আমি আপনারে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনি। আসলে উমর ভাই নামে একটি ব্র্যান্ড, তার সমালোক লোকের চেয়ে তার ভালোবাসার লোক অনেক বেশি। এরপর গুস্টপ সঞ্চনার এই ডায়লগটি। বাবা বইতে একটা আমারও লাগবো, দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা দিয়ে বইয়ের দাম? এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আপেলে এত খারাপ? আর এই ডায়লগটিতে কাকে জানি ধুয়ে দেওয়া হয়েছে, তাকে তো এখন কোনো জায়গায় দেখা যায় না। তারপর দেখাবো বাবা আয়নার এই ডায়লগটি। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না, আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাকে দিকে আইতেছে। তো যাই হোক, তারপর আবারও রয়েছেন গুস্টপ সঞ্চনার এই অসাধারণ ডায়লগটি। কিন্তু তান্ত্রিক লালুটা কি? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইলো সব ভূতে গজম।
এরপর এই ডায়লগটি যেটা দেখার পর তুমিও বলবে ভূত তাড়ানোর জন্য ওমর ভাই সেরা। ভূত তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে গেছিলাম ওই জিনিসগুলো আনছস? হ্যাঁ বাবা আনছি। এই নেন আপনার রুটি গলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই ভূত তাড়াইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভূতটা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। তো আজকের ভিডিও এতটুকুই। আমি জানি অনেক ডায়লগ মিস করেছি, তবে তোমরা যদি চাও পার্ট 2 আনতে পারি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।